পদ্মা নদী বাঁচাতে চাঁপাইনবাবগঞ্জে চলছে মহাসমাবেশ। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সমাবেশ ঘিরে কি অবস্থা দেখছেন? ইপসিতা, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল যে উচ্চ বিদ্যালয় মাঠে, এবং আপনি জানেন যে এখানে আজ বিকেল থেকে চাঁপাইনবাবগঞ্জে যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ফারাক্কার প্রভাবে যে পদ্মা নদীর পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা পানি বন্টনের দাবিতে কিছুক্ষণ পূর্বেই বিএনপির একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে স্থানীয় যারা বিএনপির নেতা কর্মী ছিলেন তারা সেখানে বক্তব্য রাখছেন। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে শিবগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এর আগে আমরা বিকেল থেকেই দেখেছি যে উপজেলা বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা কর্মী এবং সাধারণ মানুষ এই মাঠে সমবেত হয়। এরপর বিকেল 4:30টার পর থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, এবং স্থানীয় যারা বক্তা ছিলেন, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ, তারা যেমনটি বলছিলেন যে ফারাক্কাবাদের কারণে দেশের অভিন্ন নদ নদীগুলোর স্বাভাবিক যে প্রবাহ সেটি ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে, যার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এবং তারা বলছিলেন যে গত প্রায় 5 দশকে ফারাক্কার প্রভাবে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে বহু গ্রাম, বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য পরিবার, শুকনো মৌসুমে নদী মরে যাচ্ছে, আবার বর্ষায় অতিরিক্ত পানিতে ডুবে যাচ্ছে ফসলের মাঠ এবং বসত ভিটা। তো এতে দারুণ চরম ভোগান্তিতে পড়েছে এই সীমান্তবর্তী পদ্মা তীরবর্তী যারা মানুষ রয়েছেন তারা। তো আমরা অনুষ্ঠানে এসে এই সমাবেশে কৃষক, সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত যারা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে পদ্মার প্রবাহ রুদ্ধ হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জমি হারিয়ে অনেকে জীবিকা হারাচ্ছেন। তাদের অভিযোগ যে ভারতের একতরফা পানিপথের ফলে দেশের 54টি অভিন্ন নদী প্রাকৃতিক যে ভারসাম্য নষ্ট হচ্ছে। তো আয়োজকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে ফারাক্কার প্রভাব থেকে রক্ষা পেতে এবং ন্যায্য পানি বন্টনের সমাধান নিশ্চিত করতে গঙ্গা ব্যারেজ নির্মাণ এখন তাদের কাছে সময়ের দাবি। তারা জানান যে জেলার 5টি উপজেলায় ধারাবাহিকভাবে এমন সমাবেশের মাধ্যমে জনমত গড়ে তোলা হচ্ছে। তাদের বিশ্বাস এই আন্দোলনের মধ্য দিয়ে ফারাক্কার গুরু প্রভাব থেকে রক্ষা পাবে পদ্মা তীরবর্তী সাধারণ মানুষ, এবং তাদের এই এলাকার বা এই অঞ্চলের যে সাধারণ মানুষ, তাদের যে দীর্ঘদিনের দাবি সেটি পূরণ হবে, অর্থাৎ পানির ন্যায্য অধিকার সেটি তারা ফিরে পাবে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, পদ্মা নদী বাঁচাতে মহাসমাবেশ চলছে চাঁপাইনবাবগঞ্জে, যুক্ত ছিলাম সেখানে।